সবাই লক্ষ্য করুন, বলছে 12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা বৈশাখ, একটা মাঘ, আর একটা হচ্ছে কার্তিক মাস। সবাই শুনবেন তো। বলছে জন্ম নিল কোন মাসে? কার্তিক মাসে। আবার আশ্চর্যের ব্যাপার, উত্থান একাদশীর দিনে। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম কি? রচনা দেবী। ওই সিনেমার রচনা নয় কিন্তু, কেউ ভেবে নিয়ে নাম। রচনা দেবী, রয়কার চ দন্তনাকা, রচনা দেবী। তো সবাই লক্ষ্য করুন, বলছে কার্তিক মাসে জন্ম নেয়। 3টে মাস। মাঘ মাস গুরুত্বপূর্ণ কেন? স্নানের জন্য। বৈশাখ মাস কেন? জলদানের জন্য। মায়েরা, আপনাদের বাড়িতে কোনো যদি অতিথি যায় বা ভিখারি যায়, অন্যদিন জল দিতে পারেন না পারেন, কাজের মধ্যে থাকেন, বৈশাখ মাসে কেউ যদি দরজায় যায়, আপনি তাকে জল না দিয়ে ফেরাবেন না। দেখবেন বড় বড় মারোয়ারি যারা প্রচুর বড় বড় ব্যবসা করে, মারোয়ারি দেখবেন ঝোপে যদি ব্যবসা করে না, বিরাট ব্যবসা চলে। কেন? ওদের প্রত্যেকটি রাস্তা কিন্তু চেতনার মাধ্যমে। মারোয়ারি এত টাকার মালিক কেন? বিরাট বিরাট ব্যবসা ওদের। কেন? ওরা সকালবেলায় স্নান করে গোবিন্দকে ফুল টুল দিয়ে একবার রীতিমতো ভজন করে পবিত্রভাবে এসে দোকান খোলে। এইরকম নয় যে আমাদের মতো কিছু কিছু লোক আছে, পায়খানা কাপড়েই চলে গেল, দোকান খুলে দিল আর কি, নে গণেশকে ধূপ দেখাতে লাগলো। কিছু পবিত্রতা চাই, আচার চাই, বিচার চাই, নাহলে গোবিন্দের কৃপা কোনো মধ্যে হয় না। তো সবাই লক্ষ্য করুন, বৈশাখ মাসে একটু জলদান করতে হয়। আর কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস। এই মাসটাতে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটটা দড়ি দিয়ে বেঁধেছিল। এই মাসে দেখবেন টহল দেওয়া হয়, হয় না মায়েরা? সকালবেলায় দেখবেন কীর্তন করে করে বেড়ায় না, দরজায় দরজায় কত ভক্ত। এমন এমন ব্যক্তি আছে, বোলপুরে একজন ব্যক্তি আছে, বোলপুরের পাশে, সারা মাসটা টহল দেয়, নিয়ে ওই কীর্তন করে ভোরবেলায় 10-12টা গ্রাম নিয়ে চালটা আদায় করে, টাকা আদায় করে একদিন কীর্তন দেয়, ঘরটা চালের, জল পড়ে বর্ষাকালে, সেই লোকটা কীর্তন দেয় এবং 200-400 লোককে সেবা করে। তাহলে দেখুন, পূর্বজন্মের স্বীকৃতি যাদের ভালো, তারা এই কাজটা করে। টাকা থাকলেও হয় না, না থাকলেও হয় না, মনের দরকার আছে কিন্তু, মনটা কিন্তু। আবার দেখবেন কিছু কিছু লোক দেখবেন বৃন্দাবনে যায়, কার্তিক মাসে দেখবেন প্রচুর লোক আসে বৃন্দাবনে, ভক্ত আসে তো, কম্বল টাকা পয়সা দেয়। আর কিছু কিছু লোক বলে, প্রদীপবাবু আমরা সারা বছর বৃন্দাবন যাই না, কার্তিক মাসে যাই। বলে কেন? কম্বল টাকা পয়সা আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বলে রাধারানীকে দেখা করো না? বলছে আমি রাধারানীকে জন্য দেখা করবো, আমি তো কম্বলের জন্য যাই। এই জন্য কম্বলের জন্য যারা যাবে তাদের তার কৃপা হবে না বাবা। এই জন্য বারবার বললাম, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। দেখবেন 12 মাসে 24টা একাদশী আছে, তার মধ্যে একটা একাদশী খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উত্থান একাদশী। ওই সময় কিন্তু একাদশী সব ধরে, সেই দিন তার জন্ম হলো। বলছে এই যে সুদামা, ইনি কে ছিলেন পূর্বজন্মে? তেতার ভরতে সে জন্ম নিল, তেতার ভরতে সে জন্ম নিল। ইনি সুদামা, যিনি সুদামা, তিনি কে? তেতার ভরতে সে জন্ম নিল, তেতার ভরতে সে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো ভরতে সে জন্ম নিল, সুদামা হলো তেতার ভরতে সে, তাই গৌর হরি বল। আজ তারপরেতে সুদামা হলো ভরতে সে জন্ম নিল, আজ তারপরেতে সুদামা হলো ভরতে সে জন্ম নিল, ভরতে সে জন্ম নিল। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জন্ম নিল সুদামা রে, জন্ম নিল সুদামা রে। জোরে জোরে বলুন, রাধা রানী কি। সামনের জন যারা আছেন তাদের খুব দুঃখ, কেন বলুন তো? ফার্স্ট বেঞ্চে যে ছেলেরা বসে তাদেরকে একটু হাতটা তুলতে হয়, পেছনের বেঞ্চে যারা বসে তাদের না তুললেও হয়। না না, আপনার সবাই তুলবেন, গোবিন্দ সবাইকে দেখতে পাচ্ছে। জোরে বলুন, রাধা রানী কি। হ্যাঁ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, জয়টা কেন বারবার? প্রদীপবাবু বারবার জয় কেন বলেন? জয়ের একটা অর্থ আছে। মহাপ্রভু বলছেন যে এই জীব দিয়ে আমরা মাঝে মাঝে কাউকে খারাপ কথা বলি, এই জীবে খারাপ খারাপ খাবার পাই। যদি হরিবাসর এসে মাঝে মাঝে জয় দিই না, মাঝে মাঝে পবিত্র হয় জীবটা। যেমন জল যদি নোংরা হয়, তাকে ব্লিচিং পাউডার দিলে তার নোংরা দূর হয়, সেরকম যদি হরিনাম নামক ব্লিচিং পাউডার বা জয় যদি দেওয়া যায়, আমাদের জিহ্বার দোষ অনেকটা কেটে যায়। এই জন্য মাঝে মাঝে জয় দিতে হয়। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এবার একটু জানতে হবে, তেতার ভরত এসে সুদামা হলো। একটু যারা বসে আছেন খুব সহজ করে বুঝিয়ে দেবো। রামচন্দ্র তেতা যুগে কত বছর জন্য বনবাসে গেল? জোরে বলুন, মায়েরা বলবেন, বাবারা নয়। কত বছর গেল? 14 বছর। আচ্ছা, মনে প্রশ্ন হয় না যে 14 বছর কেন গেল, 12 বছর কেন গেল না? দেখুন, কেউ যদি ঘর থেকে বেরিয়ে চলে যায়, আপনার ছেলে চলুন 10 বছর বয়সে সাধু সেজে পালিয়ে গেল, আর তার সন্ধান পাওয়া যাচ্ছে না, কোথাও পালিয়ে গেছে অনেক দূরে, খুঁজেই পাচ্ছেন না, 12 বছর পেরিয়ে গেল, আপনি সন্ধানে পেলেন না, তাহলে বুঝবেন যদি মনে করেন তার সাধ্য কাজ করে দেবো, করে দিতে পারবেন। কারণ 12 বছর মানে একটা যুগ। যদি আপনার বাড়ি থেকে কেউ পালিয়ে যায়, আপনি খুঁজেই পাচ্ছেন না সন্ধান, তাহলে বুঝলেন উনি মারা গেছেন। তাহলে 12 বছর মানে এক যুগ, ওনার সাধ্য কাজ সাধ্য অনুযায়ী করতে পারেন, শাস্ত্র অনুযায়ী।
যদি 14 বছর হয় কই ভাবলো, তাহলে 12 বছর তো পেরোবে, রামের আর কোনো চিহ্ন থাকবে না, আমার ভরত কিন্তু সিংহাসন লাভ করবে। একটু বলে দিই, রাম একদিন রাজা দশরথ যুদ্ধ করতে গিয়ে এই আঙুলটাতে একটু ঘা হয়েছিল। তো কবিরাজ চিকিৎসা করতে করতে বললো, শোনো তোমার ঘাটা ভালো হবে, একটা কাজ আছে। বলে কি? টোটকা ওষুধের কথা বলবো। কি টোটকা? সবাই শুনবেন। তোমার 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। এই 3 জন স্ত্রীর মধ্যে কেউ একজন যদি মুখের মধ্যে আঙুলটা ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুলটা ভালো হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে দশরথ বলল, ও চিন্তা নেই, আমার 3 জনের মধ্যে 2 জন তো খুব ভালোবাসে, কৈকেয়ী সুমিত্রা আর কৌশল্যা। কৈকেয়ী একটু দূরে দূরে থাকে, কিন্তু 2 জন কিন্তু ভালোবাসে। কিছু মনে করবেন না মায়েরা, যাকে সংসারে খুব বেশি বিশ্বাস করবেন সে শেষে দেখবেন প্রথম বেইমানি করবে। দেখে নেবেন আপনারা মিলিয়ে আমার কথাটা। যাকে খুব বিশ্বাস করছেন এ আমাকে শেষ বয়সে দেখবে, এর মতো আপনার কেউ হয় না। আর যাকে দেখবেন ত্যাগ করছেন, দূরে দূরে সরাচ্ছেন, শেষ জীবনে দেখবেন সেই কিন্তু আপনার কাছে আসছে। আর যাকে খুব ভালোবাসছেন ও প্রথম বেইমানি আপনাকে করছে। কৌশল্যাকে ডাকলো দশরথ, শুনছ? বলে কি, আমার আঙুলটা তুমি পরিষ্কার করে দিতে পারবে লালা দিয়ে? স্বামী, সব কিছু পারবো, ওটা বাদ দিয়ে। তাহলে সুমিত্রাকে ডাকি, সুমিত্রা তুমি, দিদি যা বলেছে তাই, আমিও পারবো না। কেউ পারলো না মা, কিন্তু কৈকেয়ী ছুটেছে বললো, স্বামী আমায় ডাকলে না, তোমায় ডাকতাম, আমি তোমার আঙুলটা পরিষ্কার করব। তাহলে যার ওপর ভরসা ছিল তিনি করলেন না, আর যার ওপর ভরসা ছিল না সে এসে আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করে ঘাটা ভালো করে দিল। আচ্ছা মায়েরা কিছু মনে করেন না, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কৈকেয়ী তুমি এত কিছু করতে পারলে? তার স্বামী জিজ্ঞেস করছে। কৈকেয়ী বলছে, শোনো, মেয়েদের সবচেয়ে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখা। এই দুটো যে মেয়েদের আছে তার আনন্দ সারা জীবন আছে। একটা মেয়ে যদি 22 বছর বয়সে বিধবা হয়ে যায়, তাকে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, দেখবেন মনে হবে তাকে 40 বছর মতো লাগছে। স্মৃতির সিঁদুর হাতের শাঁখা রাখলে মেয়েদের আলাদা মানায়। আপনার যে দুর্গা পুজোর সময় সিঁদুর খেলা খেলেন না, সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। আমরা অনেক বাড়িতে বাসা পাই, অনেক মেয়েরা সিঁদুর নেই, সিঁদুর নিতে নিতে আঁচলটা রাখে, কেন? একটুখানি সিঁদুর মাটিতে পড়তে দেয় না। সিঁদুর খেলা করতে গিয়ে যে সিঁদুর মাটিতে পড়ে যায়, শাস্ত্র বলছে স্বামীর আয়ু ক্ষয় হয়, অমঙ্গল হয়। ওই যে সিঁদুর ফেলার জিনিস নয়, খেলার জিনিস নয়, সিঁদুর শ্রদ্ধার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে একটা মেয়ে যদি বিধবা হয়ে যায়, একমাত্র ও বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। ওই যে সিঁদুরকে কেউ অবমাননা করবেন না, সিঁদুরকে একটু সম্মান দেবেন, এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল। তো সঙ্গে সঙ্গে মায়েরা কিছু মনে করবেন না, রাজা দশরথ কি করলেন, বললেন, ঠিক আছে তুমি 2টো বর চেয়ে নাও, তুমি আমার এত করলে। আরে তোমার জন্য করবো তার জন্য বরের কি রয়েছে? আর স্বামীর জন্য করবো, তার সেবা করবো, তার চাওয়ার কি রয়েছে? তুমি তো আমার সব কিছু, কি চাইবো তোমার কাছে? স্বামী বললো, তুমি সময় মতো চেয়ে নো। কৈকেয়ী বলে, চিন্তা নেই, সময় মতো আমি চেয়ে নেবো যদি আমার দরকার হয়। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন মায়েরা। একদিন রাজা দশরথ, এইদিকে এদিকে, একদিন রাজা দশরথ আয়না নিয়ে দেখছে সিংহাসনে বসে তার রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে। ও মায়েরা, রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে, আর এখানকার চুলটা পেকেছে। কিছু মনে করবেন না বাবারা, যার এখানটা চুলটা পাকতে শুরু করেছে তার কিন্তু টিকিট কনফার্ম হতে শুরু করেছে। তবে এখনকার যুগের কথা বলি না, আগেকার যুগের কথা বলি। এখন তো বাচ্চা থেকে বুড়ো সবার চুল পাকছে। আগেকার কথা বললাম দশরথের আমলে। কি এখানকার চুলটা পাকছে মানে টিকিট কিন্তু কনফার্ম, মানে তোমাকে এবার অবসর নিতে হবে চাকরি থেকে, সংসার চাকরি থেকে। আর রাজমুকুটটা হেলছে মানে বুঝতে পেরেছে আর তোমার মাথায় থাকবে না দশরথ, এবার রামের মাথায় দাও, মানাচ্ছে না। বাবা, যারা কীর্তন শুনতে এসছেন, বয়স্ক ভদ্রলোক আছেন যারা, তাদের কাছে একটা নিবেদন রইল, সংসারের মালিক কিন্তু জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আপনি। কারণ সংসারে ছেলেদেরকে জিজ্ঞেস করবে সরকার থেকে, সংসারের মালিককে? আমার বাবা। আচ্ছা, আপনি সংসারের রাজা সেজে বসে আছেন, আপনি বাবা, আপনার রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝবেন? রৌদ্রে মাঠে পরিশ্রম করে বাড়ি ফিরবেন, গ্রীষ্মকালে আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলতে শুরু করেছে, সংসার আপনাকে ভালোবাসছে না। পাক্কা কথা। এইদিকে এইদিকে মায়েরা, আর বয়স্ক মায়েরা যখন শীতকালের দিনে বৌমাকে 1 কাপ চা চাইবেন, যখন দেখবেন 1 ঘন্টা পর 1 কাপ চা আসছে অবহেলা করে, তখন বুঝবেন আপনারও কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। এই সংসার শুধু নিতে চাই, দিতে চাই না মা। তবু কি সংসার করেছেন, কর্তব্য পালন করবেন, কিছু মনে করবেন না। এইদিকে তাকাবেন, বলে কি, আপনি যখন মারা যাবেন জোরে বলবেন, মৃত্যুর সময় যে কাপড়টা বা যে জামাটা পরেছেন ওটা কি বাক্সে ভরে নেবেন, আপনার সঙ্গে দেবে? জোরে বলুন, আপনার সঙ্গেই দেবে। বলুন দেবে কিনা, জোরে বলুন দেবে কিনা। আপনি যে বিছানাতে শুয়েছিলেন ওই বিছানাটি কি নিয়ে নেবে? আপনি মরে যাবেন, বিছানা আপনার সঙ্গে শ্মশানে পাঠিয়ে দেবে। কিন্তু আপনি যে কষ্ট করে একটা সোনার মালা 5 ভরি ওজনের করেছেন, ওটা কি আপনার সঙ্গে দেবে? ওটা কিন্তু আপনাকে কোনো মতেই দেবে না। কেন? আপনাকে চুষে, রক্ত চুষে যে জিনিসটা হয়েছে ওটা কিন্তু আপনাকে দেবে না, ওটা নিয়ে নেবে।
এ সংসার নিতে চাই, দিতে চাই না, প্রত্যেকের জন্যে। একটা বাবা প্রত্যেকদিন একটা ছেলের জন্য লজেন্স আনে, যদি দুদিন আনা বন্ধ করে দেয়, ছেলে আর বাবাকে বাবা বলবে না। স্বার্থপর সমাজ। তবু সংসারে কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য করবেন না, করবেন, কারণ শেষে যেন ঠকতে না হয় যে গোবিন্দ তোমাকে এতদিন ডাকি নাই, সংসারের জন্য করলাম, সংসার আমাকে দেখলো না, তোমাকে ডাকি নাই বলে আজ আমি কাঁদছি, এটা যেন শেষকালে না বলতে হয়। সবার কাছে নিবেদন রইল। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন রামচন্দ্র কাল সকালে রাজা হবে। কই ফুলের মালা গাচ্ছে, আমার রাম রাজা হবে, রাম রাজা হবে। একটি মেয়ে কানের সামনে বিস্মন্ত দিচ্ছে, এ কই মালাটা কার জন্য গাচ্ছিস? বলে রামের জন্য। রাম রাজা হলো তো তোর কি গেল? বলে কেন? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। বলে আমি ভিখারিনী হবো? বলে হ্যাঁ, এক কাজ কর, তুই যখন দশরথের সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, চেয়ে নে সুযোগ। বলে কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। তাহলে কি করে চাইবো? কালকে সকালে রাম রাজা হবে, সবাই আনন্দ করবে, তুই বিছানাতে শুয়ে মুখ লুকিয়ে কাঁদবি, তোকে খুঁজে পাবে না, তোকে এসে জিজ্ঞেস করবে, তুই চেয়ে নিবি। আচ্ছা বলুন তো, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যে মেয়েটি কই কানে 20 মন্ত্র ঢাললো, ওই মেয়েটার নাম কি? হ্যাঁ, দাদা বলেছেন মন্ত্র, আপনার কি বলছেন? ঠিক না? মন্ত্রা। এমনভাবে মাথা নাচ্ছেন যে আপনার পাড়ার লোক বোধ হয়। হ্যাঁ, মন্ত্রা তো পাড়ার লোক। এখন কীর্তন শুনতে শুনতে কেউ যদি আপনার কানের সামনে ফুসফুস করে, বুঝবেন মন্ত্রার পার্টি আপনার সামনে বসে আছে। পাক্কা কথা। আপনি সংসার ভালো চালাচ্ছেন, দিব্যি সংসারের নাম হচ্ছে আপনার কানে 20 মন্ত্র, পাড়াতে কিছু কিছু মন্ত্র আছে, ওদের নেবেন না। একজন বিষ খেলে যদি হসপিটালে ভর্তি হয়, তবে তার বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু কানে যদি বিষ নেন তাহলে গোটা সংসারটা নষ্ট হয়ে যাবে। বিষ নেবেন না মা, অমৃত নিন। সংসার আপনার ভেঙে গেলে কেউ জুড়েও দেবে না, আর আনন্দে চললে আপনার পেছনে বলবার লোকের অভাব হবে না। তাই বারবার বলবো, সংসার আপনা নিজে চালাবেন, কারো কথা শুনবেন না। সবাই লক্ষ্য করুন, কইকে এসে দেখছে, কই তুমি কাঁদছো কেন? দশরথ বলছে, স্বামী আমার দুটো বর পাওনা ছিল, আজকে রাম রাজা হবে, চেয়ে নেবো। কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। সঙ্গে সঙ্গে দশরথ রাজা বললো, শোনো, তুমি যা করেছো, তুমি অন্তত আমার রামকে বনবাসে পাঠিয়ে দিও না। রাম আমার হৃদয় না, তুমি, আমি যা চাইলাম তাই দিতে হবে, তুমি তোমাকে শর্ত করেছিলে। রামচন্দ্র ছুটে এলেন, সবাই তাকান, একবারে মলিন বেশে। এখন রাজসাজে এসেছিল রাজা হবে বলে, কিছুক্ষণ পরে মলিন বেশে এসছে। এইটি হচ্ছে রাম, মর্যাদা পুরুষোত্তম রাম। এর কাছে শিক্ষা আছে কি বলুন তো? এখনই রাজা হবে বলে রাজবেশ পড়েছিল, কোনো আনন্দ নেই। রাজা হবে বলে আনন্দ নেই। আবার দেখুন, এখন বনে যেতে হবে, তার জন্য কোনো দুঃখ নেই। ইনি রাম। রামের কাছ থেকে বহু কিছু শিক্ষা আছে। রাজা হলো তা তো কোনো, আমরা রাজা হলে কি করবো? আনন্দের সীমা থাকে না, আর দুঃখ পেলে চোখের জলে বন্ধ হয় না। কিন্তু দেখুন, রাজা হয়েছে, আনন্দ নেই। আবার তিনি যাবেন বনে, দুঃখ নেই। সব সময় সমান তা গেছেন। রামচন্দ্র শিক্ষা দিচ্ছেন। রামচন্দ্রকে কৌশল্য এক বাটি দুধ দিল। রাম, তুই বনবাসে 14 বছর থাকবি, দুধ দিতে পাবো না, এক বাটি দুধ খা। কই ছুটে এসে দুধের বাটিটাকে কে নিয়ে বললো, দুধ দিবি? রামচন্দ্র বলল, মা তুমি সব ভালো করেছিলে, এই জায়গায় গন্ডগোল করলে, আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে। একদিন বুঝতে পারবে, আমি তোমার গর্ভে যখন জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না, সেদিন বুঝবে মা হওয়ার কত জ্বালা। যদি মা সন্তানকে জন্ম দিয়ে তার স্তনদুগ্ধ পান করাতে না পারে, তাহলে মায়ের যে কি কষ্ট সেটা তুমি অনুভব করতে পারবে। দাঁড়াও, সময় আসবে। রামচন্দ্র বনবাসে গেল, কিন্তু মায়েরা কই ছেলে আমাদের ভরত, তিনি ছিলেন মামার বাড়িতে, ছুটে এসে বললো, মা তুমি রামচন্দ্র দাদাকে বনে পাঠিয়েছো, তোমাকে আমি বন্দি করে রাখলাম, 14 বছর তোমাকে মা বলে রাখবো না। ভরত তার মাকে একটা বাড়িতে বন্দি করে দরজা বন্ধ করে রাখলেন 14 বছর। খাবার সময় খাবে, ব্যাস বন্ধ করে রাখলাম। 14 বছর রামচন্দ্র যখন বনবাসে গেছেন, তখন ভরত গিয়ে বলল, দাদা তুমি থাকতে আমি হব রাজা? না, কোনো মতেই হব না। আমি যে ভাই, তুমি যে দাদা, তুমি যে ভগবান। আমি এখনকার যুগের মতো ভাই নয়, কিন্তু দেখুন কি সুন্দর বলছে, তুমি থাকতে আমি রাজা হব, তুমি যে দাদা। প্রত্যেকটি সংসারে দাদা ভাইকে বলবো, এরকম সম্পর্ক তৈরি করুন, রামের সংসার হয়ে যাবে। আনন্দের সম্মান দিতে শিখুন, বড়কে ছোট সম্মান দিন, দেখবেন আনন্দের সীমা থাকবে না সংসারে। আর যদি নিজেকে মনে করেন আমিই বড়, ছোট হয়ে, তাহলে আপনি ভুল করছেন। বড়কে সম্মান দিতে হবে। সবাই তাকান, যেই না বলেছে তোমাকে যেতে হবে, বলে ভাই আমি যাব না, তুই এক কাজ কর, আমার খড়ম যুগল নিয়ে গিয়ে তুই সিংহাসনে রাখ, আর তুই নিচে কুশাসনে বসে থাক। ভরত 14 বছর ধরে কুশাসনে বসে আছে, আর রামচন্দ্রের খড়ম যুগল কোথায় রেখেছে মা? একবারে সিংহাসনের ওপর রেখেছে।
14 বছর যখন পূর্ণ হয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে আসছে। বিমাতা কৈকেয়ী মনে মনে ভাবছে, তুই আমাকে বন্দি করেছিস ভরত। রাম যখন 14 বছর পর বনবাস থেকে আসবে, এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ডে নেবো। যদি আমায় মা বলে ডাকে, নবনীর ভাণ্ড তার মুখে দেবো। আর যদি মা বলে না ডাকে, বিষের ভাণ্ড মুখে দিয়ে তার প্রাণ তলে, তার চরণতলে প্রাণ বিসর্জন করব। তবু ভাব্য ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। आदि ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। যখন রামচন্দ্র বনবাস থেকে আসছে, সবাই গানটা গাইছে। একজন বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। একবার আমায় মা বলে ডাক, নারী জন ধন্য ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। ও যাকে একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার। ও আমি গোপন মামা বলে ডাকি রে নারী জনমে ধন্য হবে। বলে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে ও রাম। যাকে একবার একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। ও মায়েরা, বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, বিষের ভাণ্ড নিয়ে কি বলছে, একবার আমায় মা বলে ডাক। তাকান, যেই না বলেছে মা বলে ডাক, রামচন্দ্র জড়ি ধরে বলছে, মা তুমি কেমন আছো? আর বিমাতা কৈকেয়ী নবনীর ভাণ্ডটা মুখে দিয়ে বলছে, রাম তুই কথা দে। বলে কি, তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমায় মা বলে ডাকবি? রামচন্দ্র বলল, মা এ যুগে তো নয়, আগামী দা পরে কংসের কারাগারে জন্ম নেব। আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী। তবে কথা দিলাম, তোমার স্তন দুগ্ধ পান করবো না। কেন? তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছো। তবে শুনে রাখো, যে দুধটা মাটিতে পড়বে, দেখবেন মেয়েদের বাচ্চা টাচ্চা হলে সেই বাচ্চা মরে যায়, বা বাচ্চাকে কেউ যদি নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ দেখবেন আপনি মাটিতে পড়ে। দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিল, কৃষ্ণ চলে গেল নন্দালয়ে, তখন দেখবেন আপনা আপনি দুগ্ধ দৈবকীর মাটিতে পড়তে লাগলো। পড়েনি মায়েরা? তখন কিন্তু সেই মাটি থেকে এই যে কলিযুগের মালসা তৈরি হয় না, মাটি চিরের মালসা, ওই মাটিটা তৈরি হলো ওখান থেকে। তো রামচন্দ্র বললো, এই যুগে তো হবে না, আগামী দা পরে কংসের কারাগারে তুমি, আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না, তবে তোমার মনোবাসনা পূর্ণ করবো। যদি নদিয়ায় আমি হব গৌর হরি, তুমি হবে শচী মাতা। লক্ষ্য করুন মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো, দেখছে ভরত কুশাসনে বসে সিংহাসন পরিচালনা করছে, আর রামচন্দ্রে খরম যুগল বসানো আছে সিংহাসনে। সঙ্গে সঙ্গে ভরতকে জড়িয়ে ধরে রামচন্দ্র বলল, ওরে ভরত, এই যুগে তুই আমার ভাই হলি, ভাই হয়ে তুই দাদার জন্যই এত করলি। আমি তোকে আশীর্বাদ করলাম, পরের জন্মে যখন দাপরে আমি কৃষ্ণ হব,
তখন তুই আমার ভাই হবি না, তুই আমার বন্ধু রূপে জনমে নিবি। তুই বন্ধু রূপে জনমে নেবি, বন্ধু রূপে জনমে নিবি। তুই আমায় বন্ধু রূপে জনম নিবি। পরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনমে নিবি। ওরে ভরতের পরেতে সুদামা হবি, তুই বন্ধু রূপে জনম ও যে দাপনেতে সুদামা হবে, বন্ধু রূপে ও তুই দাপনেতে সুদামা হবে। রূপে জন্ম তুই নেবে। আমায় বন্ধু রূপে জনম ভাইরা, নিবি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই যে কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না। যার মন দেখবেন খুব চঞ্চল, তার কোনো ফল কোনো কাজে হবে না। আর যার মন দেখবেন খুব স্থির, তার সব জায়গায় লাভ আছে। দেখবেন দুর্যোধন 100 ভাইয়ের দাদা, উনি খুব চঞ্চল, উনি গোবিন্দ হারালেন। আর দেখবেন পঞ্চপাণ্ডব, তার দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি, উনি কিন্তু গোবিন্দ পেলেন। মায়েরা দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কারণ চঞ্চল তো। দেখবেন যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে ওখানে ওঠা বসা করে, এখানে একবার বসলো, ওখানে একবার বসলো, একবার খুঁজলো, এর জীবনে কোনো উন্নতি নেই। ঘুরে দেখুন, ঘরে গিয়ে দেখবেন জীবনে কোনো উন্নতি করতে পারে না। আর যে পুরুষ দেখবেন স্থির, এমন এমন জায়গা আছে, আপনাদের কামারপুকুর একটা জায়গার নাম করব না, আমি বহুদিন আগে গান করতে এসেছিলাম। একজন ব্যক্তি, তিনি একজন মিস্ত্রি, মোটরসাইকেল মিস্ত্রি, তিনি ছুটে এসে আসরে বসছিলেন। 10 জন এরকম পেছনে দাঁড়িয়েছে, আসুন আসুন। আমি তো ভাবলাম তাহলে কোনো অপরাধ করে এসেছে বসে। কীর্তন শেষে বললো, আমি এখন চললাম আপনাকে প্রণাম করে। বলে কেন? কীর্তন শুরু হলে আমার মাথা ঠিক থাকে না, আমি গোবিন্দের নাম শুনতে ভালোবাসি, আমার হাতের কর্ম খুব ভালো, তাই ওরা দাঁড়িয়ে আছে। রাত 12টা হলো, আমি ওদের সব কিছু গাড়ি ছেড়ে দেবো, কিন্তু কীর্তন চলাকালীন আমি কোনো কাজ করবো না, কারণ গোবিন্দের নাম ছাড়া আমি কিছু বুঝি না। অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিলাম, সবাই শুনবেন ভালো করে। তো যে ডাক্তারকে আমি চিকিৎসা করাচ্ছিলাম তিনি হচ্ছেন জোসেফ টাচিল। তিনি হচ্ছেন 100টা একটার মধ্যে 1 নম্বর ইউরোলজি, আমেরিকা ফেরত ডাক্তার। তাকে দেখতে পেলাম টেবিলে যীশুখ্রিস্টের ছবি রয়েছে, মূর্তি রয়েছে, আর যীশুখ্রিস্টের মূর্তির সামনে ফুলের মালা দিয়ে তিনি চিকিৎসা করছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন। একজন বাঙালি ডাক্তারকে দেখালাম, আশ্চর্যের ব্যাপার, দেখলাম টেবিলে একটি গোপাল রয়েছে, আর গোপালের কাছে একটা ছোট্ট থালা রয়েছে, কিছু বাতাসা রয়েছে, কয়েকটা তুলসী পাত্র রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনারা গোবিন্দ ভজন করেন? আমেরিকা ফেরত ডাক্তার, লন্ডন ফেরত ডাক্তার। বলছে, আরে বাবা, ডাক্তার আমি বেনেছি, উনি বানিয়েছেন তবে তো, সবই তো ওনার কৃপাতে। ওনাকে প্রার্থনা করে বলি, প্রভু তোমার জন্য পৃথিবীতে এসেছি, চিকিৎসা করব, তোমার হাত সব। মানে গোবিন্দকে বিশ্বাস করে। আর আমাদের সব চাইতে লজ্জার ব্যাপার, আমাদের গোবিন্দকে একটু বিশ্বাস নাই। এত বড় লন্ডন ফেরত ডাক্তার, গোবিন্দ ছাড়া কিচ্ছু বুঝে না। আর সব চাইতে লজ্জার ব্যাপার, আমরা সামান্য কিছু পড়াশোনা করে আমরা গোবিন্দকে বুঝতেই চাই না। এইটা হচ্ছে সবচেয়ে, আমাদের হিন্দু সনাতন ধর্মের এত পতন কেন, এত অধঃপতন কেন? অন্যান্য সমাজে ধর্মীয় অনুষ্ঠান হলে দেখবেন লোক দিতে, যদিও এখানে লোকটা কম, ভক্তটা কম, কিন্তু অন্যান্য জায়গাতে আমার প্রচুর ভক্ত হয়। আপনাদের গ্রাম বাংলা হয়তো পাশাপাশি, তবু কিন্তু আপনারা যেভাবে এসছেন, হরেকৃষ্ণবাবু ভাবছিলেন লোকই তো নেই, 2-10টা বসে আছে বাবা, কিন্তু বললাম আসবেই, চিন্তা নেই। যারা পাকা ভক্ত, যারা কীর্তন পিপাসু, যারা গোবিন্দকে ভালোবাসেন, দেখুন যারা আপনারা তো বসে আছেন, এনারা দেখুন ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। তাহলে এনাদের কি হলো, কি বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে আসতে পেরেছে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে গোবিন্দের নাম কোনদিন শুনতে পারে না, তার ভাগ্য ভালো হয় না। এই জন্য দেখুন অনেকে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু তবু কীর্তন শুনবেন কেন? যে কুয়াশা পড়ছে তবু কীর্তন শুনছে। এইটা হচ্ছে গোবিন্দের কৃপা। বারবার বলবো, বাবার রক্ত ছেলের শরীরে বইছে। আপনি ভালো বাবা হবেন, ভবিষ্যতে আপনার বয়স হবে, বিছানায় শুয়ে থাকবেন, গ্যারান্টি পাবেন আমার ছেলে উল্টো পাল্টা জায়গায় বসবে না, ভালো জায়গায় বসবে। কেন? আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। আর আপনি যদি উল্টো পাল্টা জায়গায় বসেন, হরিনাম না শোনেন, হরিনামের নিন্দা করে বেড়ান, আপনার ছেলেও সেরকম তৈরি হবে। নিম গাছে তো নিম পাতায় তৈরি হবে, আম গাছে আম পাতা তৈরি হবে। আপনি যেমন বাবা হবেন, যেমন মা হবেন, আপনার বাচ্চা কিন্তু সেরকম হবে। এটা খুব মাথায় রাখতে হবে। বাচ্চা ছোট থেকে মায়ের চলা বলা সব কিছু দেখে। এই জন্য বারবার বলবো, চলা বলা যেন সবার ভালো হয় এবং ভক্তি যেন ভালো থাকে। দেখবেন মা ভালো হলে সন্তান ভালো হবে, বাবা ভালো হলে সন্তান হবে। রামকৃষ্ণ দেব বলেছেন, আগেকার যুগে দেখবেন একটা মায়ের 3-4টা বাচ্চা হতো, এখন তার হয় না। হাম দো আর হামারা এক, নাকি? এখন তো কি বলে, হাম দো আর হামারা এক, মানে আমি আমার স্ত্রী আর আমার একটা ছেলে, কিংবা 2টো ছেলে বা একটা ছেলে একটা মেয়ে, হাম দো হামারা এক। এখন লক্ষ্য করুন, আগেকার যে 3-4টা বাচ্চা হতো, মা কি করতো, কাজ করবে বলে ছেলেগুলো জ্বালাবে, একটা ছেলে উঠোনে, একটা উঠোনের বাইরে, একটা বাড়ির ভেতরে। মা কি করতো, কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, কাউকে খেলনা দিত, এই নিয়ে ভুলিয়ে রাখতো। শেষে ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকে এসে করে নিত।
আমাদের ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলেছে, কাউকে বাড়ি দিয়ে ভুলেছে, কাউকে টাকা দিয়ে ভুলেছে, কাউকে সুন্দর স্ত্রী দিয়ে ভুলেছে, কিন্তু এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই কিন্তু আগে এসে কোলে তুলে নেবে। ভগবান পরীক্ষা করছেন, তোমাকে যে এত দিলাম তুমি আমাকে দিলে কি? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ওই জন্য বারবার বলবো, বাবা ভগবান পরীক্ষা করে করে দেখে, দিয়ে দেখে তোমাকে এত দিলাম তুমি আমাকে কি দিলে। তাই সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ সুদামার সঙ্গে ছোটবেলায় খেলা করছে, একটা নতুন খেলা। খেলা কিভাবে খেলছে? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছি বিনোদ খেলা রে, কানাই খেলিছি বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি, গায়ে রাঙা মাটি। খেলে রে খেলে রে, ভাই কানা আমার খেলে রে, শাখা দিয়ে এলো কানাই গায়ে রাঙামাটি কোটি তটে উত্তাজি ধটি, কালি রাঙ্গা মাটি কোটি ধটে তোটি। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা আজ গায়ে রাঙা মাটি কোটি ধটে তোটি। কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ধটি, কিবায় অপরূপে শোভাগ, কিবায় অপরূপে ও শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা রে, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলব মোরা নতুন খেলা, খেলবো মোরা নতুন খেলা। মোর খেলিব মোরা নতুন খেলা। খেলা খেলবি, কি খেলা খেলবি? কাঁধে করা আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন ওই খেলা। দেখি কাঁধি করায় কাঁধি চড়া, খেলবো মোরা তাই উঠে কাঁধে কোনায় কাঁধে তোরা, খেলব মোরা নতুন খেলা, কাঁধে কোনায় কাঁধে তোরা। খেলব মোরা নতুন ওদের খেলা। খেলবো মোরা নতুন খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। কানে খেলিছি বিনোদ খেলা গো, কানাই খেলিছি বিনোদ খেলা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মশাইরা জানেন যে মন দিয়ে যে ছেলে শুনবে সে উত্তর দিতে পারবে। আর মন যার, কিছু মনে করবেন মন যার এদিক ওদিক থাকে সে কিন্তু পারে না। একটু প্রমাণ দিয়ে দিই। এক জায়গায় কীর্তন হচ্ছে, রাম আর শ্যাম প্রত্যেকদিন কীর্তন শুনতে আসে। প্রত্যেকদিন কাজ করার পর একটা জায়গায় যায়, যেটা আপনাদের হুগলিতে নাই, না, মানে একটু নেশা টেশা করতে যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো মাতাল নাই। আমি ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? আচ্ছা আচ্ছা, তাহলে সব জায়গাতেই পার্টি আছে আর কি। দেখুন, মন এখানে দেহ রাখলে হবে না, এখানে মনটা রাখতে হবে। আবার কেউ দেখবেন মাইকে বাড়িতে শুনছে, দেহ ওখানে, মন এখানে। রাম আর শ্যাম দুজন প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে, বাড়িতে যা টাকা দেবার দেয়, কিন্তু 50 টাকা করে রেখে দেয়, একটু করে সন্ধ্যেবেলায় চাই। এই পথ দিয়ে পেরোচ্ছে রাম আর শ্যাম। রাম বলছে, ভাই শ্যাম কিছু মনে করিস না, তুই মদের ভাটিতে যা, আজ আমি খাবো না, আমি বরং কীর্তন শুনবো। রাম কীর্তন শুনতে বসেছে আর শ্যাম মদের ভাটিতে গেছে।
কীর্তন হচ্ছে জোরদার। এখন সবাই লক্ষ্য করুন, শাম কিন্তু মদের বোতলটা, এই মদের গ্লাসটা হাতে নিয়ে হঠাৎ করে যখন মদের ভাঁটির দরজাতে তাকিয়েছে, দেখছি কৃষ্ণের একটা ছবি রয়েছে। মাংসের দোকান হোক আর মদের দোকান হোক, সব তখন কৃষ্ণের ছবি দেওয়া হয়। আমরা দেখবেন কিছু কিছু মাংসের দোকানে দেখতে পাই শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। কি সুন্দর নাম দিয়েছে দেখুন। কত যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে। মাংসের দোকান আবার লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। আবার দেখবেন বিয়েতে ভোজ খেতে যাবেন, আপনাদের দিকে থাকে কিনে জানেন, আমাদের লিস্ট দেয়। কি বলে ওটাকে, কি দেয়? মেনু। মেনু ওপরে লেখা থাকে রাধা বল্লবী, বললাম খুব ভালো কথা। তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট। বাবারি, মটন কাটলেট। মানে রাধাকে যত সম্মান দিলাম তারপর অসম্মানে ভরে দিলাম। তো সবাই লক্ষ্য করুন, রাম আর শ্যাম দুজনেই যাচ্ছে। রাম বসে গেল কীর্তনে, শ্যাম গেছে মদের বাড়ি। সবাই তাকাবেন, মদের দোকানে গিয়ে গ্লাসটাকে নিয়ে তাকাচ্ছে, কৃষ্ণের ছবিটাকে দেখছে। আমি কত হতভাগা, মদের বোতল হাতে কিন্তু কৃষ্ণের ছবি দেখছে। আমি কত হতভাগা, তোমার হাতে বাঁশি, কপালে তিলক, পায়ে নুপুর, তুমি কি সুন্দর দেখতে, মাথায় ময়ূর পুচ্ছ, তুমি দারুণ দেখতে। তোমার গুণের কথা ওখানে হচ্ছে, রূপের কথা হচ্ছে, আর আমি এখানে মদ খাচ্ছি। এইদিকে তাকা, মদ কিন্তু খায় নাই, মদের বোতলটা নিয়েছে, কৃষ্ণের দিকে তাকিয়ে আছে মদের বোতল হাতে। আর শ্যাম কীর্তন শুনতে শুনতে খালি ভাবছে এতক্ষণ বোধহয় রাম কীর্তন শুনতে শুনতে ভাবছে এতক্ষণ রামের বোধহয় 2 বোতল হয়ে গেল। মানে বুঝতে পারছেন তো? তার মানে এই শ্যামের বোধহয় 2 বোতল হয়ে গেল। তার মানে কি, এক রাত্রিতে দুজনেই মারা গেল। শ্যাম গেল কোথায় মায়েরা? স্বর্গে, ও মদের ভাটিতে গিয়েছিল। আর রাম কীর্তনে আসলে বসছিল, ও কিন্তু নরকে গেল। যে কীর্তন শুনছে সে নরকে গেল, যে মদের ভাটিতে গেছে সে কিন্তু স্বর্গে গেল। আর কীর্তন শুনবেন আর শুনবেন, এরপর আর শুনবেন। রাম হরিনামে ছিল, ও গেল নরকে। আর শ্যাম ছিল মদের বোতলে, ও গেল স্বর্গে। কেন গেল? শ্যাম মদের ভাটিতে ছিল, হাতে মদের গ্লাস ছিল, মন ছিল হরিনামের কাছে। আর রামের শরীর এখানে ছিল, কিন্তু মনটা ছিল কোথায় বলুন তো? মদের ভাটিতে। কিছু মনে করবেন না, কীর্তন শুনছেন, মন যদি ঘরে থাকে আপনার লাভ নাই। যদি কেউ কীর্তন মাইকও শুনছে, ওখানে দেওয়া আছে, মন যদি এখানে আছে, তাহলে কিন্তু আপনার লাভ আছে। এখন দেখুন 26টা পাতা পারা হয়েছে, সবার চোখ। তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? আরে আমারটাও ভালো। ভালো পেয়েছি। তুই কি পেয়েছিস? কৃষ্ণ নিজে দেখছে, যা আমারটা ফুটো পর পাতা। কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ বলছে চুপ কর, আমাকে চোর বলছিস? আমি নবনী চুরি করে আমি একা খাই, তোরা তো খাস। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও চোর, তোরা তো চোর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, সুদামা তাহলে আমি যখন চোর হলাম, আমার কাঁধে সবাই এক এক করে চাপবি। মায়েরা সবাই লক্ষ্য করবেন, সুদামা লীলাটি কত সুন্দর দেখুন। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, প্রতিদিনে ভক্ত আমাকে কাঁধে নেয়, কিন্তু আমি তো ভক্তকে কাঁধে করবার সুযোগ পাই না। ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ভক্তকে কাঁধে করে চাপিয়ে কি যে আনন্দ আমি তো কোনোদিনই অনুভব করি নাই। আজ আমি তোকে কাঁধে চাপিয়ে দেখব ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে। সুদামা তুই প্রথমে আয়। সুদামা কাঁধে চেপেছে, ডান পাটা এই বুকে আর বাঁ পাটা পিঠের দিকে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, একটা পা পেছন দিকে একটা পা আগে রাখলি কেন? তুই দুটোই পা সামনে রাখ। সবাই তাকান, দুটো পা যখন সুদামা সামনে রেখেছে, কৃষ্ণ বুকে ধরে বারবার কাঁদছে। ওরে সুদামা রে, তুই আমার চরণ ধরে কত কাঁদিস, কত যেতে আনন্দ আছে আমি অনুভব করতে পারি না। আজকে তোকে কাঁধে চাপিয়ে বুঝতে পারছি তোর চরণ ধরে কত আনন্দই আছে। মায়েরা, সুদামার হঠাৎ দেখছে কৃষ্ণের, সুদামার পায়ে 2 ফোঁটা জল পড়ছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সুদামা বলছে, হ্যাঁ রে সুদামা, কৃষ্ণ নিশ্চয়ই তোর খুব কষ্ট হচ্ছে, কারণ তুই তো কাউকে কাঁধে চাপাসনি, আমাকে চাপালি তোর খুব কষ্ট হচ্ছে, কারণ তোর পায়ে আমি বুঝতে পারলাম আমার পায়ে তোর চোখের জল পড়ছে। কৃষ্ণ বলছে, না রে সুদামা, এই জগতে মানুষ দুভাবে কাঁদে, এক আনন্দের সময়, এক দুঃখের সময়। আজ আমার দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। আমি ভক্তকে বুকে করে নিতে পেরেছি। মায়েরা, যেই না কৃষ্ণ সুদামাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করছে, সুদামা পর্ব হয়ে যাচ্ছে। কানাই, দৌড়ে ছুটিস না, আর আমি যে পড়ে যাব। কৃষ্ণ বলল, সুদামা রে,
এই জগতে কেউ আমায় যদি ঠিক মতো ধরার মতো ধরতে পারে, তার জীবনে আর পরার ভয় কোনোদিনই থাকবে না। হরি বল। এইদিকে সব কর্ম করুন, ভগবান বলছে যে আমাকে কেউ ধরার মতো ধরতে পারে, তার আর পরার ভয় থাকে না। সবাই লক্ষ্য করুন, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামারি লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। আজি পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দর ভয় দর ভয় দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, পরিকানই মনে করে ছুটিস না ভাই, দর ভয় দর ভয় অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওখানে এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া এই যে ভাই। পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। আজি পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এখানে এত ছুটিস না, দেখ দেখ গাছে কৃষ্ণের পাকা পাকা আম। যেই না পাকা পাকা আম পাচ্ছে সুদামা, নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলে, সুদামা তুই খুব স্বার্থপর। বলে, কেন? আমগুলো পাচ্ছিস, নিজে খাচ্ছিস, আমায় দিচ্ছিস না কেন? সুদামা বলছে, কানাই রে, কংস মহারাজ বড় দুষ্ট লোক, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, তুই যদি খেয়ে নিস, তুই মরে গেলে তোকে কে বাঁচাবে ভাই? কিন্তু আমি মরে গেলি তুই আমাকে বাঁচাতে পারবি। সুদামা কৃষ্ণকে দিচ্ছে আর কৃষ্ণ সুদামাকে দিচ্ছে। যখন কৃষ্ণ এঁটো আমটা খাচ্ছে, সুদামাকে দিচ্ছে, সুদামা বলছে, বাবা তোর আমের মধ্যে কি অমৃত আছে রে? যে আমটা খারাপ ছিল তুই খেয়ে নিলি, আর একবার অমৃত হয়ে গেল। মায়েরা কিছু মনে করবেন না, দেখবেন যেখানে মহোৎসব হয় বাড়িতে খিচুড়ি করবেন, এত সুন্দর করবেন, তাতেও মজা নাই। কিন্তু দেখবেন যেখানে মহোৎসবে একটু ডাল চাল দিয়ে জলের মতো খিচুড়ি করেছে, ওটা খেয়ে দেখবেন মজা আলাদা আছে। কেন? ভগবানের প্রসাদের মধ্যে একটা আনন্দ। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামা বলছে, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এঁঠো বড় আহা, মিঠো লাগে কানাই তোর মুখে কি আছে? রে কানা। তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ইয়ো তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। খাইতে বড় সুখ পাই, তাই তোরে তোর এঁঠো ওরে খাই। কানাই খাইতে বড় সুখ পাই, হরি বল, তাই তো তোর চোখ আজ না জানি কি তোর সুধা আছে, না জানি কি তোর সুধা আছে, না জানি কি তোর সুধা আছে। না জানি কি তোর সুধা আছে। তুই ধরি অমৃতে এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। বাবা কিছু মনে করবেন না, কৃষ্ণ সুদামার ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল। কৃষ্ণ কংসকে হত্যা করবার জন্য সবাই তাকাবেন, কোথায় গেল? মথুরায় গেল। আচ্ছা, যারা জ্ঞানীজন কীর্তন শুনছেন, পেছনে বসে আছেন অনেক বাবারা, ডান দিকে বসে আছেন অনেকের কীর্তন শুনে অভিজ্ঞতা বেড়েছে। একটা কথা জিজ্ঞেস করব, কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল? কারো জানা আছে?
না, কিচ্ছু দিয়ে মারে নাই, শুধু একটা ঘুষি দেবার ভান করেছিল, এতেই কিন্তু কংস মরে গিয়েছিল। তাহলে কৃষ্ণের কত ক্ষমতা দেখুন। কিছু মনে করবেন না মায়েরা, যদি আপনার বাড়ির পাশে কেউ যদি আপনাকে হিংসা করছে, আপনি জানতে পারছেন না, আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, আপনি চুপ করে থাকুন, গোবিন্দকে ধরে থাকুন। কেন? উনি কিন্তু তার ব্যবস্থা করার জন্য তৈরি হয়েছেন। আপনি বুঝতে পারবেন না যে ওনাকে কিভাবে উনি ধ্বংস করছেন। একবার পাক্কা কথা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবার প্রত্যেকটি কথার মধ্যে খুব দামি আছে। আপনি কীর্তন করছেন, ভগবানের নাম করছেন, কিন্তু আপনার পাশের বাড়িতে আপনাকে খুব হিংসা করছে, ভাবছে কি করে ক্ষতি করা যায়, সংসারটাকে নষ্ট করা যায়। আপনি জানতেই পারলেন না, কিন্তু আপনি জানলেন না, একজন জানলেন, তিনি দুষ্টের দমন আর শিষ্টের পালন করবার জন্যে তিনি কিন্তু এলেন। এই জন্য বারবার বলবো যে যেখানে বসে আছেন মায়েরা, মন দিয়ে শ্রবণ করুন। একটা ছোট্ট কথা আপনাদের বলি, দেখুন যখন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই বোঝেন তো কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল, জোরে বলুন, কতদিন হয়েছিল মায়েরা? 18 দিন। 100টা ছেলে মরে গেল গান্ধারী। চোখের মধ্যে একটা কাপড় বেঁধেছিল, গান্ধারী কেন স্বামী চোখে দেখতে পায় না বলে। সবাই থাকবেন। যখন এক মশালটাকে নিয়ে বারবার দেখছে 100টা ছেলে মরে পড়ে আছে। আচ্ছা বলুন তো, যে মায়ের 100টা মাত্র ছেলে যুদ্ধে যদি মরে যায়, মা তখন পাগলিনী মতো, দুর্যোধন, দুঃশাসন, একবার মা বলে ডাক। চোখের পটিটা কোনোদিন খুলে নাই, সেই দিন খুলেছে সন্তানের, মরা সন্তানের মুখ দেখবে বলে। গোটাটা শ্মশান হয়ে গেছে। কৃষ্ণ তখন পাশ থেকে খিলখিল করে এইদিকে মায়েরা, আপনার বিপদ হয়েছে, আপনার পাশে যদি সেই সময় কেউ হাসাহাসি করে, আপনার ভালো লাগবে? জোরে বলুন হ্যাঁ না না বলবেন। কিন্তু তিলক নিচ্ছেন ঠিক কথা, কিন্তু আমার দিকে তাকান। কি বললাম? আপনার ধরুন বিপদ হয়েছে, আপনি কাঁদছেন, আপনার পাশের কাছে কেউ যদি হা হা করে খিলখিল করে হাসে, আপনার ভালো লাগবে? জোরে বলুন হ্যাঁ না না একবারে ভালো লাগবে না। দেখুন গান্ধারী যখন কাঁদছে, চোখের পটিটা কোনদিন খুলে নাই, সেদিন খুলেছে। আর যখনই দেখছে 100টা ছেলে মরে পড়েছে, কাঁদছে, তখন কৃষ্ণ পেছন থেকে হাসছে। সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠলো, তোর লজ্জা করে না? তুমি না ভগবান, তোমার লজ্জা করে না? আমার দুঃখের দিনে 100টা ছেলে মরে গেছে, আর তুমি খিলখিল করে হাসছো, তোমার লজ্জা করছে না? এই তুমি মানুষের জন্য করো, মানুষের দুঃখ তুমি বোঝো? ভগবান বললেন, কিছু মনে করো না, আসলে এটা কাকতালীয় দোষ। যারা পড়াশোনা করেছেন, কাকতালীয় মানে কিছু বোঝেন? কাকতালীয় মানে বুঝিয়ে দিই। ধরুন আপনার তাল গাছে একটা পাকা তাল খুব সুন্দর পেকেছে, এখন তালটা এবার পড়বো আর 2-4 মিনিট পরে পড়বে, আর একটি কাক এসে বসে গেছে আর তালটি খসে গেছে। কাক তখন ভাবছে, আমার জন্যই বোধহয় পড়ল, মানে আমার ক্ষমতা কত। এটা হলো কাকতালীয়। পড়ার কথা ছিল না, পড়বো ছিল, ও বসে গেছেন, বলছে আমার হাসিটা সেরকম কাকতালীয়, আমি বুঝতেই পারি নাই তোমার সামনে হেসে ফেলেছি। বলছে না, তুমি ভগবান চালাকি করলে হবে না। বলছে শোনো, তুমি যদি কারো খারাপ করো না, তুমি একদিন একজনের জন্য খিলখিল করে হেসেছিলে একদিনের বিপদে, আমি আজকে তোমার বিপদে হাসছি। বলে কোথায় আমি হেসেছিলাম? বলছে শোনো, কোন দিন হেসেছিলে? দ্রৌপদীর, এদিকে তাকার মায়েরা, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল না? জোরে বলবেন হ্যাঁ না? শুনেছেন তো সবাই? দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল, মায়েরা যেমন 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায়, দ্রৌপদী অবস্থায় ছিলেন। কথাগুলো শুনবেন, খুব দামি কথা। দ্রৌপদী অবস্থায় ছিলেন, রজস্বল অবস্থাতে। 80,000 লোক চেয়ারে বসে আছে, একটা মেয়েকে উলঙ্গ করা হবে বলে, কাপড় খুলে নেওয়া হবে বলে। দুর্যোধন দুঃশাসনকে বলছে, ওকে উলঙ্গ করে নিয়ে আয়, আমি কোলে বসিয়ে রাখবো। কারণ ওরা পাশা খেলায় হেরে গেছে, স্ত্রীকে নিয়ে আয়। দুঃশাসন যখন চুলের মুঠি ধরে আনছে, তখন চুলের মুঠি ধরতে গেল দ্রৌপদী তখন ভয়ে পালাচ্ছে বাঁচাবার জন্য, বাঁচাও 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 বাঁচাও। কিছু মনে করবেন না, 100 ভাইয়ের মা গান্ধারী তখন দরজার ভেতরে বসেছিল, বলল মা আমাকে বাঁচাও, তুমি তো সম্পর্কে আমার মা, তুমি তো শাশুড়ি মা, তুমিও নারী আমিও নারী, একজন পুরুষ আমার বসন কেড়ে নেবে, আমাকে উলঙ্গ করে দেবে, আর তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও, তুমি নারী আমি নারী। সঙ্গে সঙ্গে তখন গান্ধারী খিলখিল করে হেসেছিল আর দরজাটা মুখের সামনে বন্ধ করে দিয়েছিল। বলছে মা, একটা নারীর বিপদের দিনে তুমি খিলখিল করে হেসে দরজাটা বন্ধ করে দিলে, সেদিন দ্রৌপদীর অভিশাপ তোমার উপর লেগেছে। আজকে তোমার 100টা ছেলে কাঁদছে, মরে গেছে, তুমি কাঁদছো, দ্রৌপদী হয়তো কাছে নাই, দ্রৌপদী তো আমার ভক্ত, আমি তার হয়ে তোমার কাছে খিলখিল করে হেসে দেখালাম। যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু তাকে ভাবতে হবে। কি ভাবছেন আপনি? কি ভাবছেন আপনি যে একজনকে ঠকিয়ে দিলেন, নিয়ে আপনি 3 তলা বাড়ি করলেন, ভাববেন দিব্যি ভালো আছেন? ও কোনো মতেই ভালো থাকবেন না, ও তো সাময়িক থাকবেন,
ক্যান্সার হবার আগে ঘা হয়, ঘাটা ক্যান্সারে পরিণত হতে দেরি হয়। ঠিক সেরকম আপনি যাকে আঘাত দিয়েছেন ওটা তো ঘা তৈরি হয়েছে, যখন ক্যান্সারে পরিণত হবে তখন বুঝতে পারবেন। ওই জন্য বারবার বলে দিলাম, একদিন না একদিন ফল ভোগ করতে হবে। জীবনে চলার পথে এমন কাজ করুন যেন কাউকে কোনো কষ্ট দিতে না পারেন। আপনার যা আছে আপনি তাই নিয়ে থাকুন, কারো কেড়ে নেওয়ার কোনো দাম নেই। খুব মাথায় রাখবেন কথাগুলো, দামি দামি কথা। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। কংসকে কৃষ্ণ ধ্বংস করলো, আর ধ্বংস করার পর সন্দীপন মুনির আশ্রমে মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গাতে এলো। মায়েরা দেখবেন মেয়েদের মাঙ্গলিক দোষ হয় না, যেটা বলে না হয় না, দেখবেন যে মেয়ের মাঙ্গলিক দোষ হয়, ছেলের যদি মাঙ্গলিক দোষ না থাকে সেই ছেলে কিন্তু মেয়েকে বিয়ে করতে চায় না। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে কোনো মেয়ে যদি মাঙ্গলিক দোষ থাকে আর ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে, তবে দুজনের বিয়ে খুব সুন্দর হতে পারে। কিন্তু যদি আপনি মাঙ্গলিক দোষ কাটাতে যান জ্যোতিষের কাছে যান, কিন্তু বলছে উজ্জয়িনীতে একটা মঙ্গল গ্রহের মন্দির আছে, ওইখানে গিয়ে অনেক মেয়েরা দেখবেন মাঙ্গলিক দোষ কাটাতে যায়। ওখানে একটা মহাকাল শিবের মন্দির আছে, আর মহাকাল শিবের মন্দির ওখানে কিন্তু ভোরবেলায় মঙ্গল আরতি হয়, ওই চিতার ভস্য দিয়ে মঙ্গল আরতি হয়। শুধু তাই নয়, ওখানে কালিদাসের সেবিত বিগ্রহ মা কালীর মন্দির আছে। সেই উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে কি করলো মায়েরা, সন্দীপন মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম চলে গেল। এদিকে সুদামা কৃষ্ণকে দেখতে না পেয়ে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, বলে আমার প্রিয় বন্ধু চলে গেছে, আমি আর বাঁচবো না, আমি কিচ্ছু খাবো না। সুদামার মা রচনা দেবী বলে তার স্বামীকে, শুনছো? সুদামা বাবাকে বলে, শুনছো ছেলে আমার বাঁচবে না? বলে কেন? ও তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ও তো খাচ্ছে না, কিছু না খেয়ে মরে যাবে, আমি মা হয়ে কি করে খাবো? ও তো খাচ্ছে না গো, ও তো পাগল হয়ে গেছে। যাও না, কৃষ্ণকে একবার নিয়ে যাও সন্দীপন মুনি আশ্রমে, ওখানে ভর্তি করে, সুদামাকে নিয়ে যাও কৃষ্ণের কাছে, ভর্তি করে দাও, কিছু একটা হবে। কিন্তু সুদামা কেঁদে কেঁদে বারবার রাস্তা দিয়ে বেড়ায়। ওরে গজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুর। ওরে ব্রজের কানরে, সুদামা কিচ্ছু খায় না, খালি কেঁদে কেঁদে বেড়ায়। কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে গজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কানঠে করে দুঃখে তোর রাজা বলে মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, কানাই রে হরি বল। আর কি ফিরে আসবি না বৃন্দাবনের মাঝে, নন্দরানী লয়ে নবডি ফিরছে দাঁড়ে দাঁড়ে, উচ্চাজি নন্দরানী লয়ে না বনে হরি ফিরেছি দাঁড়ে দাঁড়ে। ও যে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণীতে জীবার তরে, নন্দ পিত জেনে এসেছি তো প্রাণীতে জীবনী করে। ওরে গজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। উলধ্বনি মায়েরা, ওরে গজের সবাই মিলে উলধ্বনি। কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। আজ কোন দুঃখে
শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি? মন দিয়ে শুনবেন। যখন সুদামা কোনো মতেই মানছে না, তখন তার বাবা মটুক ব্রাহ্মণ নিয়ে গেল কোথায়? সন্দীপন মুনি আশ্রমে। গুরুদেবের জয়ধ্বনি দেবেন সবাই। যার যা গুরুদেব আছেন নিজেদের গুরুকে স্মরণ করুন। এই সময় যাচ্ছে কিভাবে? সুদামাকে নিয়ে যাচ্ছে তার বাবা কৃষ্ণের কাছে সন্দীপন মুনি আশ্রমে ভর্তি করবার জন্য। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। উজ্জ্বলি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। উজ্জ্বলি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। আজ আধার থেকে আলো গুরু, গুরু দয়াময়। আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়। আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন গুরুদেব কি, আপন গুরুদেব কি, আপন গুরুদেব কি। দেখুন কিছু মনে করবেন না, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। গুরু বেছে বেছে করতে হবে। আমি দেখলাম পছন্দ হয়ে গেল গুরু করে নিলাম, তা বললে হবে না। শাস্ত্র বলেছে পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। কেন রামকৃষ্ণ দেব বলছে গুরু পরিবর্তন করা যায়? বলছে হ্যাঁ করা যায়। গুরুর প্রতি তোমার যদি ভক্তি না থাকে, গুরুর যদি তোমার প্রতি লোভ থাকে, আচার আচরণ ভালো না থাকে, নিশ্চয়ই গুরুকে আপনি ত্যাগ করতে পারেন। বলিরাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, যেহেতু কৃষ্ণচরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। ওই জন্য গুরু ত্যাগ করা যায়। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকেও ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। মা যদি মায়ের মতো না হয়, মাকে ত্যাগ করা যায়। ভরত কৈকেয়ীকে 14 বছর জন্য ত্যাগ করেছিল। শুনবেন কথাগুলো, ত্যাগ করা যায়। আচ্ছা, গুরুর কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন মায়েরা। বলছে গুরু যাকে তাকে করা যাবে না। অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি? আপনার যেগুলো জানা নাই, গুরু তো আপনাকে জানিয়ে দেবে। মানে আপনার ভেতরে যে অজ্ঞান, জ্ঞান নাই, গুরু জ্ঞানের আলো ঢোকাবে। এখন গুরু যদি নিজেরই জ্ঞান না থাকে, আপনাকে কি জ্ঞান দেবে? খুব মাথায় রাখবেন কথাগুলো। গুরুর তো জ্ঞান থাকতে হবে। শাস্ত্র বলেছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। কেন? চৈতন্য চৈতন্যতে পড়ুন, পরিষ্কার লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র নেসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে আপনারা গুরু করবেন। কেন? আপনি একটা বিপদে পড়েছেন। কি বিপদ? বাড়িতে কেউ মারা গেছে, আচার আচরণ কিভাবে করবেন, গোবিন্দকে ভোগ দেবেন কিভাবে, স্নানের পরে, এগুলো সব কিন্তু গুরু শিখিয়ে দেবে। এখন গুরু যদি এগুলো না জানে, তাহলে সে গুরু করে আপনার লাভ নাই। গুরু কি হবে? গুরু চলা বলা আচার আচরণ সব কিন্তু শিষ্য লক্ষ্য করবে। এই জন্য গুরুকে একবার পাক্কা হতে হবে, যেমন তেমন গুরু হওয়া যায় না। দেখুন কিছু মনে করবেন না, গুরু মন্ত্র যখন নেবেন, গুরুর বাড়ি যখন আপনি যাবেন, মিষ্টি নিয়ে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না। ফল মিষ্টি নিয়ে যাবেন না? তা গুরু বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নেই। কিন্তু গুরু যখন আপনার বাড়ি আসবে, সেও যেন খালি হাতে না আসে। সবাই শুনবেন, কারণ গুরুর যদি নিজের ছেলের বাড়ি যায়, সে মিষ্টি নিয়ে যাবে না? জোরে বলুন হ্যাঁ না। তাহলে গুরু যদি নিজের ছেলের বাড়িতে মিষ্টি নিয়ে যায়, তাহলে আপনিও তো তার ছেলে, যেহেতু মন্ত্র নিয়েছেন। তাহলে আপনার বাড়িতে ফাঁকা হাতে আসবে আর থলি ভর্তি করে যাবে, একে কিন্তু গুরু বলা যাবে না। গুরু কিন্তু আপনার বাড়িতে আসবে কেন? আপনার ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা আছে, তাকে কিছু দেবে, প্যাকেটটা অন্তত এক প্যাকেট মিষ্টি নিয়ে আসবে। ইনি হচ্ছেন গুরু। দেখুন, গুরুমন্ত্র যার কাছ থেকে নেবেন, খুব মাথায় রাখবেন যে গুরুমন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হবে, যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। যখন আপনি গুরুমন্ত্র নিলেন, তখন কিন্তু আপনি উন্নতির জায়গায় গেলেন। যত মন্ত্র ভজন করবেন, তত কিন্তু আপনার লাভ আছে। গুরুকে ফোনে ফোনে জিজ্ঞেস করবে, এখন তো ফোনের যুগ, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। আপনি জিজ্ঞেস করবেন শিব চতুর্দশীতে কী করব, আমি জন্মাষ্টমীতে কী করব, রাধাষ্টমীতে কী করব, প্রতি কীভাবে ভোগ দেবো, সব কিছু কিন্তু গুরুর কাছ থেকে জানবেন। গুরু যেন এরকম না হয় যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, গুরু যেন এরকম না হয়। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরুমন্ত্র নিয়েছে, তো যার কাছ থেকে গুরুমন্ত্র নিয়েছে, নামটা আমি বলবো না, তিনি 1 বছর পরে তার বাড়িতে এসছেন। মেয়েটি তাকে হাত পাটা ধুয়ে দিয়েছে, নিয়ে বলছে প্রদীপ পালের বাড়ি নাকি তোমার বাড়ির সামনে? বলে হ্যাঁ, আমার তো পাশের বাড়িতে প্রদীপবাবু আছেন। বলে উনি বাড়িতে আছেন? বলে হ্যাঁ, এই তো গান করে ফিরলেন। আচ্ছা ঠিক আছে, একবার ডেকে দিন তো, ওনাকে একবার দর্শন করবো। গুরুদেবের পাশে গিয়ে বসলাম, নমস্কার করলাম, উনি নমস্কার করলেন। কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, মেয়েটি পাটা ধুয়ে দিল, নিয়ে বলছে বাবা এবার একটু জল পান করুন। গুরুদেব বলছে তোর হাতে জল খাবো না। বলে কেন? তোর এখনো সেবাটা ঠিক হয়নি, তোর হাতে জল খাবো না।
বলছে আমাকে আপনি বললেন যে যতক্ষণ না গুরুমন্ত্র না নেব ততক্ষণ গোবিন্দ সেবা করবে না, তাহলে গুরুমন্ত্র নেওয়ার পর আমি গোবিন্দকে সেবা দিতে পারছি, আপনি গুরু আপনাকে দিতে পারবো না, তাহলে আপনি কেমন গুরু? বলছে না, তোর হাতে কোনো জল টল খাবো না। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে তাহলে আমার হাতে জল খাবেন না, তাহলে মিনারেলস ওয়াটারের বোতলটা দিচ্ছি, এই জলটা খান। তখন বলছে এটাতে কোনো অসুবিধা নেই। মেয়েটি তখন বলছে আমার পরিষ্কার হাতে জল আপনি খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন? যেটা বলুন হ্যাঁ না, যুক্তিগুলো দেখবেন মেয়েটি। আমি তখন চমকে গেলাম, বলো আচ্ছা দিচ্ছে কিন্তু, হ্যাঁ গুরুমন্ত্র দিয়েছে তার হাতে খাবে না কেন? আপনার গুরুমন্ত্র, আপনি মেয়ে হয়ে গেলেন, আপনি আরে বাবা আমার কথা আমি ইউটিউবের মধ্যে পরিষ্কার করে বললাম। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি নিজে রান্না করেন? বললাম না। আপনার জন্য কি কেউ রাঁধুনি আনবো? বললেন না। বলে কেন? মায়েরা যেটা ভক্তি ভরে রান্না করে দেবে সেইটাই খাবো অমৃত করে, কারণ আমি আসছি ওনার বাড়িতে, উনি অত কষ্ট করে রান্না করছেন, উনি যা দেবেন ওইটা আমার কাছে অমৃত। ভক্তি ভরে দেবেন নিশ্চয়ই, উনি অবজ্ঞা ভরে দেবেন না। ডাল ভাত দেন, শাক ভাত দেন, ওইটাও অমৃত। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছে। যেই না বলছে বোতলটা দেবো, বলছে না ওই বোতলে খাবো না। বলছে কে ভরেছে জলটা? আহা, এই বোতলে কে জলটা ভরেছে তুমি কি করে জানলে? বলছে ওই বোতলে খাবো না, রেখে দে বোতলটা। বলছে আমি জল এনে নিজে খাবো, তবে এক কাজ কর, আমি জল নিয়ে আসি, গ্যাস সিলিন্ডারটা দে, আমি রান্না করে খাবো। মেয়েটি বলছে ওতে আরও বিপদ আছে। বলে কেন? যে গ্যাস সিলিন্ডারটা এনেছি পরশু তারিখ ওতে মাছ মাংস রান্না হয় না, তুমি কি করে জানলে? বলছে দরকার নাই, আমাকে মুড়ি দিয়ে আমি খেয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে ওতে আরও বিপদ। বলে কেন? তুমি মুড়ির কলে গিয়ে দেখেছো? বলছে যাই না, একবার গিয়ে দেখো কি হয়। বলে কেন? মুড়ি যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে বেশি নাড়াচাড়া হয়, তুমি খাবে কি করে? গুরু নেই, গৌর হরি বল। আমি তখন গুরু বাবাকে বললাম শুনুন, কিছু মনে করবেন না, ছোটো মুখে বড় কথা বলি, আপনি তো গুরু বটেন, ভালো কথা, গুরুকে শ্রদ্ধা জানাই আমি, আর আপনি মন্ত্র দিয়েছেন খুব ভালো করেছেন, কিন্তু বলবো এই কাজ করবেন না। যখনই উনি মন্ত্র নিচ্ছেন, আপনার মেয়ে আপনাকে যথাসাধ্য উনি খুব ভালোভাবে খাওয়াবেন, ভালোভাবে যত্ন করবেন, আপনি ওতেই আশীর্বাদ করে যান ওতে। উনি চুপ করে রইলেন, কিছু বললেন না। পরবর্তী ক্ষেত্রে দেখলাম আবার তার কাছে ভুল স্বীকার করে বলেছে মা কোনো চিন্তা নেই, তোর হাতে গিয়ে আমি সেবা করবো নিশ্চয়ই। তা আপনাদের কাছে বলবো ওই গুরু যেন ওরকম গুরু যেন না হয়। দ্বিতীয় কথা আপনাদের বলে রাখি, যে আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন এই জায়গাটা। অনেকে গুরু মন্ত্র জপ করে ফলই পায় না। যে আসনে বসে মন্ত্র জপ করছেন, আসনটা যখন তুলবেন মন্ত্র জপ করার পর, আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন নিচটাতে। ওই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। তাহলে কি হবে? আপনি যে মন্ত্রটা জপ করলেন, ওই মন্ত্রের যে ফল ইন্দ্রদেব চুরি করে নেয়, যাতে চুরি করতে না পারে তাই জন্য প্রত্যেকেই গুরুমন্ত্র জপ করার পর যে আসনে বসে জপ করছেন, আসনটার নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা একটু চোখে মুখে নেবেন, স্নানের মধ্যে পড়বে জলটা, ওই জলটা একটু চোখে মুখে নেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, দেখবেন গুরুমন্ত্রের ফল আপনি ভোগ করতে পারবেন। যেই না সন্দীপন মুনির সামনে গেছে, অমনি বলেছে যে আমার নাম সুদামা, এই শোন আমি রাজাদের গুরু, আমি তোর গুরু নই। কৃষ্ণ বলরাম রাজার ছেলে, ওদের আমি গুরু, তোর গুরু হতে পারবো না। যখন ছেলেটি কান্নাকাটি করছে, আমাকে কেন নিয়ে নিন, আমি গরিব ব্রাহ্মণের ছেলে। তখন গুরুদেবের স্ত্রীর নাম ছিল সুমতি দেবী। সে দেখলো ছেলে একটা দাঁড়িয়ে আছে ঠিক আমার ছেলের মতো। আসলে সন্দীপন মুনির একটা ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল, 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে। দেখতে ঠিক সুদামা, একবার মধুমঙ্গলের মতো। বলছে তাহলে এই ছেলেটি আমার দেখতে ঠিক মধুমঙ্গলের মতো, আই বাবা আই। যেই না জড়ি ধরেছে সুদামাকে গুরুপত্নী, গুরুদেব আর কিছু করতে পারলো না। আর যেই না কৃষ্ণ বলরাম এলো, আরে সুদামা এ তুই কখন এলি রে? বলে এই তো এলাম। সুদামা কৃষ্ণকে জড়ি ধরেছে। মায়েরা, শিক্ষার উদ্দেশ্যে তথায় সকলে মিলিল, শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। ওটা যে শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। ওটা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না, আজ বহুদিন পরে সুদামা আনন্দ ধরি না, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ হইল। সকলে মিলে ওই আশ্রমে খেলা করে আর গাই। সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবেন, হাত তুলে কৃষ্ণকে সব সবাই মিলে গাইবেন, কৃষ্ণ কেশব। একসঙ্গে গাইবেন, কিন্তু যে বসে আছেন সেও গাইবেন, একটু তালিটা দেবেন যদি গাইতে না পারেন। হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম
বাড়ি দাও আজ কৃষ্ণ কেশব হরি বল। কৃষ্ণ মাধব সুধা যেন করে সবাই মিলে আনন্দ করে মধুমাখা এই নাম 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 সবাই একসঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনাম মধুমাখা এই নাম এই নাম জপ বলো আপনারে এই নাম জপ হলো আপনারে এই নাম জপ বলো আপনারে এই হরি এই নামে যে মা করে রাধে তার খোদা সে না যাবে গোদরে এই কৃষ্ণ না এই মধুমাখা এই নাম জপ বলো নাম জপ বলো আপনারে এই নাম জপ হলো আপনারে দূরে যাবে দিশা প্রেম বরাবর এই নাম জপ বলো আপনারে দূরে যাবে কিষান প্রেম পারে জপরে 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 রসনা জপরি 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 দর্শনা সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ হরি বল। মধুমাখা হে নাম হরে নাম মধুমাখা হে নাম জপনা কৃষ্ণ না হরি বল। এই মধুমাখা হরি জয় বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি যাদের ঘুম আসছে তাদের কি জয় দেখলাম পরীক্ষা